দোসরা মে ছিল আমার একমাত্র মেয়ে আবিরির জন্মদিন। তো সকালবেলার জন্য স্নান টান করে নিয়েছি, প্রথমে একটু ঠাকুরের কাছে মেয়ের নামে পুজো দিয়ে এলাম। তো পুজো টুজো দিয়ে এখানে বাড়ি ফিরছি। এখন কিন্তু সকাল 8:30 বাজে, আর এই টাইমে দেখেছো কি পরিমাণে রোদ উঠে গেছে বাইরে। তো বাড়ি এসে যাই হোক, দুপুরের রান্নাবান্না আছে আর রাতেও কিন্তু রান্নাবান্না রয়েছে। তো প্রথমে এখানে পায়েসটা বাড়িয়ে নিচ্ছি। তো তারপরে এখানে যা যা কাটাকুটি ছিল সেগুলো আস্তে আস্তে করছিলাম। আর তার সাথে 5 রকমের ভাজা দেবো। তো যদিও এগুলো সব ও খেতে পারবে না, কিন্তু ওই আর কি ওকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিতে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। তো এখানে ভাজাগুলো করে নিচ্ছি, আর বাইরের অবস্থা দেখো খুবই শোচনীয়। তো এদিকে পায়েসটা কিন্তু আমার মোটামুটি প্রায় রেডিও হয়ে গেছে। তো ভাজাগুলো এখানে করে ফেলেছি। তো দুপুরবেলা এখানে আবিরির জন্য জন্মদিনের থালাটা সাজিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে ভাত দিয়ে দিয়েছি, তারপর 5 রকম ভাজা ছিল, মাছ ভাজা ছিল, আর সাথে চিকেনের ঝোল, মিষ্টি, পায়েস এসব দিয়ে কিন্তু থালাটা ভালো করে সাজিয়ে নিয়েছিলাম। তারপর ওকে একটু আশীর্বাদ করে নিলাম। তারপরে দেখো মেয়ে এখানে কি সুন্দর নিজে নিজে কিন্তু খাচ্ছে, আর দেখো এমন সুন্দরভাবে চুপটি করে বসে আছে, আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর। তারপর ওকে একটু পায়েস খাইয়ে দিলাম, ও কিন্তু পায়েস খেতে খুব ভালোবাসে। তারপরে আমি ওকে বললাম যে এবার তুমি নিজে নিজে খাও, খাবে তো না মা, ওই চারিদিকে ছড়াবে। তো যাই হোক এগুলো কিন্তু